হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আজকে আবারও চলে এসেছি। আজকে 13 নম্বর দিন। আর আজকে টপিকটা অনেকটা ইন্টারেস্টিং, মানে বলতে চাইলে অনেক কিছু আজকে তুলে ধরবো। ওই জন্য আজকে মূলত বড় ভিডিওটা করার মূলটাই মেন কারণ হচ্ছে এইটা। মানে আমি পরশুদিন না কালকে আমি গেছিলাম ডাক্তারের কাছে। পশু ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে এসে আমার কিছু মুরগির মানে রোগ হয়েছে, সেটা তোমাদেরকে সামনে ভিডিওতে দেখাচ্ছি কীরকম রোগ হয়েছে। সেটাকে নিয়ে আমি কালকে সন্ধেবেলায় গেছিলাম। তো কালকে সন্ধেবেলায় গিয়ে আমি ডাক্তারের সাথে যেটা পরামর্শ নিয়ে বুঝলাম যে মুরগিগুলো তো আমার কোনো ভ্যাকসিন করা নেই। এখন অবধি আমি রানীক্ষেতও দিইনি, গাম্বুরাও দিইনি, কোনো রকম ভ্যাকসিন করা নাই। আর কোনো রকম মানে যেগুলো ভ্যাকসিন করতে হয় খেয়াল রাখা আমি প্রাকৃতিকভাবেই রাখছি। আদা রসুন তোমরা তো দেখতেই পাচ্ছ, তুলসীর পাতা, আদা রসুন এইসব দিয়েই আমি সাধারণত ট্রিটমেন্ট করি। তো আমার এরকম মুরগির ফার্স্ট একটা হয়েছিল, তোমরা দেখেছো, হ্যান্ডিক্যাপ হয়ে গেছিলো মুরগির। তো আমি তো নতুন খামারি, আমি সঠিক অতটা জানি না যে কেন হ্যান্ডিক্যাপ হচ্ছে। পরে আমি আজকে সন্ধেবেলায়, আজকে না সরি গত পরশুদিন সন্ধেবেলায় গেলাম। তো গিয়ে যেটা পশু ডাক্তারের সাথে যেটা গল্প আমি করলাম, কথাবার্তা হলো, একটি নিয়ে গেছিলাম আমি ক্যারিতে করে, সে ভিডিওটা নাই দেখাতে পারলাম না। তো কথা হলো আমার সাথে, তোমার তিনি বলছেন যে তুমি যেহেতু সাধারণত ভ্যাকসিন ইউজ করোনি, সেহেতু তোমাকে ক্যালসিয়াম ডেলি দিতে হবে, ক্যালসিয়াম ও ভিটামিন তোমাকে মাস্ট চালাতে হবে ওষুধের সাথে। তো ক্যালসিয়াম ও ভিটামিনগুলো আমি কিনে এনেছি এবং আমি মুরগিকে খাওয়াতে শুরু করে দিয়েছি জলের সাথে। ও যেরকম বলেছে প্রসেসটা সেরকম করেই করছি। যদি জানতে চাও আমি নেক্সট ভিডিওতে আবার বলে দেবো কীরকম করে দিতে বলেছে, কতটা কী পরিমাণ। আমার অল্প মুরগি তো সেই পরিমাণে আমাকে দিতে বলেছে। তো যাই হোক, আর কথা বাড়াচ্ছি না আমি। আরও অনেক কথা আছে, যেরকম খাবারের আজকে যেরকম আইটেম করলাম, খাবারের আইটেম করতে গিয়ে আমার একটু হাতও কেটে গেছে। যাই হোক, সেটা বাদ দিলাম। তো খাবারের আইটেমটা করে দেখলাম বেশ ভালোই খাচ্ছে ওরা, যেটা আমলার পাতা হয়, আরও যেসব নিম পাতা হয়, নিম পাতা, তারপর তোমার পেঁপে পাতা, আর তেলাকুচের পাতা, এইসব পাতা সবকে মিক্স করে গ্রাইন্ডারে যে গুঁড়োগুলো ছিল গুঁড়োগুলো দিয়ে খাইয়ে দিলাম। এবং এই যে এই জায়গাটায় আমি ঘর করব, খামার করব কিছুদিনের ভেতরে এই মুরগিগুলো আস্তে আস্তে, কারণ আমার ডিমগুলো এই যে ক্যাপাসিটি করেছি এগুলোতে হচ্ছে না। আর এই যে মুরগিটা প্যারালাইসিস, এই জন্য এই ওষুধ এনেছি আমি। এই ওষুধগুলো এখানে একটা আছে ক্যালসিয়াম, একটা ভিটামিন, আর একটা প্যারালাইসিস, ঠিক আছে। তো মুরগিগুলো আমার খাচ্ছে। এটা কোয়েলের বাচ্চাটা পর বেড়াচ্ছে, দেখো সাদা হচ্ছে, ভালোই লাগছে দেখতে। এরকম সাদা কোয়েল দেখতে পাওয়া যায় খুব কম। এই মুরগিটা আমার তাকাচ্ছে, দেখো কী করে আমার দিকে, ভিডিও করছি বলে আমি। তো আজকের মতন ডিম টেস্টটা দেখিয়ে দিই। আমি সন্ধ্যাবেলায় ডিম টেস্ট করেছি বন্ধুর সাথে, তো বসে অতটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু তাও তোমাদেরকে দেখাচ্ছি। আজকে তো ধরো 11 দিন হয়ে গেল, বাচ্চা অনেকটাই ভালো হচ্ছে। দেখো এই জায়গাটা একটু লক্ষ্য করো, আমি ভালো করে বোঝাচ্ছি। দেখো এই যে ভালো করে দেখো, বুঝতে পারবে। তো আজকের মতন টাটা, বাই বাই, কালকে আবার দেখা হবে।